স্বয়ম্ভু ছেলেটিকে যখন মারতে থাকে, জগদ্ধাত্রী তখন মহিলাটির দিকে তাকিয়ে বলতে থাকে, কি ম্যাডাম, আপনি খাওয়া চালু রাখুন, খান খান। স্বয়ম্ভু বলে, আজকে তোদের খেতে হবে, তোদের জন্য প্রচুর খাবার আসছে, খাইয়ে খাইয়ে তোদের মারা হবে। বল তোদের কে পাঠিয়েছে বল। ছেলেটি তখন বলে, আমি কিচ্ছু জানি না, শুধু যে আমাদের পাঠিয়েছে তার নাম জানি। জগদ্ধাত্রী বলে, কি নাম, কি নাম তার? ছেলেটি বলে, তার নাম দিব্যা সেন। এদিকে দিব্যা কাকলির কাছে এসেছে। কাকলিকে এসে বলতে থাকে, কাকলি দেবী, সমস্ত কিছুর আয়োজন হয়ে গেছে। গাড়ি, ব্যান্ড পার্টি থেকে শুরু করে তত্ত্ব, 1 লরি তত্ত্ব এসেছে, আর তার সঙ্গে এসেছে 25 থেকে 30টা মেয়ে, যারা ওই তত্ত্বগুলো নিয়ে বাড়ির ভেতর ঢুকবে। আর তাদের মধ্যে মিশে থাকবে আমাদের হায়ার করা গুন্ডারা। তারা ওই বিয়েবাড়িতে ছড়িয়ে পড়বে, আর এমন করে ছড়িয়ে পড়বে যে ওই জ্যাস সান্নারের আইকিউ তাদের শনাক্ত করতে পারবে না, খুঁজে পাবে না, কাউকে খুঁজে পাবে না। চেষ্টা করতে পারে, খানা তল্লাশিও চালাতে পারে, তাতেও খুঁজে পাবে না। এমন করেই আমি প্ল্যানটা সাজিয়েছি। এখন শুধু সানাই বাজার অপেক্ষা, বিয়ে শুরু, ব্যাস রং একদম পাল্টে যাবে। মুখার্জি পরিবার কল্পনাও করতে পারবে না ঠিক কোন জায়গা থেকে আঘাতটা এসেছে। অন্যদিকে জগদ্ধাত্রী সবটা শুনে একা একা বলতে থাকে, তার মানে দিব্যা সেনের সঙ্গে জড়িত? আর জড়িত? সাধু বলে ওঠে, কে? জগদ্ধাত্রী বলে, ওই যে দ্বিতীয় ঘরে বসে কেতু, পরের পয়সায় বাঁধে সেতু। জগদ্ধাত্রী এভাবে পুরো ধাঁধাটা বলতে থাকে সাধুদের সামনে। সাধুরা সবাই অবাক হয়ে বলতে থাকে, তুমি কি বলছো আমরা বুঝতে পারছি না, তুমি এভাবে ধাঁধা টাদা বলছো কেন? জগদ্ধাত্রী বলে, ধাঁধা বলছি সাধুদা, কারণ এর মধ্যে সেই নামটা লুকিয়ে আছে যে আজ রাতে এখানে লীলা করবে। সাধু বলে, কি বলছো তুমি, বুঝতে পারছি না, তোমার কথা দুর্বোধ্য লাগছে। জগদ্ধাত্রী বলে, দুর্বোধ্য আমারও লাগছিল সাধুদা, তবে এখন আর লাগছে না। আমি আর বর্দি মিলে এই কেসটা প্রায় সলভ করে ফেলেছি। স্বয়ম্ভু বলে, কেসটা প্রায় সলভ হয়েছে, কিন্তু পুরোটা হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে এই পুরো বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, পাত্রীর বাড়ির পক্ষ থেকে, যাদেরকে আমরা চিনি না জানি না। সাধু বলে, চিন্তা করো না, প্রত্যেকের খানা তল্লাশি হবে, কঠোর নিরাপত্তার মাঝখান দিয়ে লোকজন এখানে আসবে, সেলিব্রিটিরা আসবে, নামি দামি লোকজন আসবে। না না, আমরা কোনো চান্সই নেব না। জগদ্ধাত্রী বলে, সাধুদা, হোমরা চোমরা লোকজন তো টার্গেট হবে না, টার্গেট হব আমরা দুজন। সাধু অবাক হয়ে বলে, কে কে? জগদ্ধাত্রী বলে, 1 আমি, আর 2 বর্দি। এদিকে দিব্যা বলতে থাকে, কাকলি দেবী, কি হয়েছে বলুন তো, আপনি এভাবে চুপ করে আছেন কেন, কথা বলছেন না কেন? কাকলি তখন বলে, আমাদের প্ল্যানটা বোধহয় কেউ আঁচ করতে পেরেছে। দিব্যা অবাক হয়ে বলে, কে আঁচ করতে পেরেছে? কাকলি বলে, জানি না, তবে তত্ত্ব পাঠিয়েছে, শাড়ি, জুতো, কসমেটিক্স, অনেক কিছু পাঠিয়েছে। পাত্রীর মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে। এই কথা বলে শাড়িটা এনে দিব্যাকে দেখায়। দেখাতে দেখাতে বলে, আর রিকোয়েস্ট করেছে এই শাড়ি পরে সেজে গুজে যেন পাত্রীর মা বিয়ে বাড়িতে যায়। তার মানে কেউ জানে যে আমি ও বাড়িতে যাব। দিব্যা বলে, কিন্তু সে কি জানে? আপনি কোন পরিচয়ে যাবেন? পাত্রীর সাথে আপনার কি সম্পর্ক? সে কি জানে এই পরিবারের সাথে আপনার কি সম্পর্ক? কাকলি বলে, আই ডোন্ট নো। দিব্যা বলে, কিন্তু কেউ একজন আঁচ করেছে, তাই তো? কাকলি বলে, সেটাই তো ভেবে যাচ্ছি, কে আঁচ করতে পারে। দিব্যা বলে, ওই পরিবারে 2টো মাথা চলে। এক, দৈনিক সংবাদপত্রের মাথায় যিনি আছেন, কৌশিকী মুখার্জি। 2, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না ওই জগদ্ধাত্রী মুখার্জি। 1 মিনিট। এই কথা বলেই দিব্যা ফোনটা বের করে। কাকলি তখন বলে, কাকে ফোন করছো? দিব্যা বলে, 2জনকে পাঠিয়েছি ও বাড়িতে, দেবুকে নজরে নজরে রাখতে। এই কথা বলেই দিব্যা সেই ছেলেটাকে ফোন করে, যাকে স্বয়ম্ভু ধরে মারছিল। ছেলেটির পকেটে মোবাইলটা বেজে উঠলেই জগদ্ধাত্রী বলে, বার কর ফোনটা, বার কর, ফোনটা ধরতে বলছি তো। ছেলেটি ফোনটা রিসিভ করে না। জগদ্ধাত্রী তখন স্বয়ম্ভুকে ইশারা করে। স্বয়ম্ভু রিভলভার বের করে ছেলেটির পিছনে ধরে। জগদ্ধাত্রী ছেলেটিকে বলে, কেউ যদি বুঝতে পারে তুমি ধরা পড়েছ, তাহলে ও কিন্তু সোজা তোমাকে শ্যুট করে দেবে। ফোনটা ধরো, ধরে স্পিকারে দাও। ছেলেটি তখন স্পিকার অন করে ফোনটা রিসিভ করে। দিব্যা বলে, সব ঠিক আছে তো? ছেলেটি বলে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। দিব্যা বলে, কেউ বুঝতে পারেনি তো? ছেলেটি বলে, না, কেউ বুঝতে পারেনি। দিব্যা বলে, আচ্ছা, তোমার গলাটা ওরকম লাগছে কেন? ছেলেটি বলে, খাচ্ছি। দিব্যা বলে, কি খাচ্ছ? ছেলেটি বলে, বিরিয়ানি। দিব্যা বলে, বিরিয়ানি কে দিল? ছেলেটি বলে, ওনারা দিয়েছে। দিব্যা রেগে বলে, ওখানে বসে তোমরা গিলছো? নজর রাখো, নজর রাখো বাচ্চাটার উপর। আর শোনো, দেবু যদি টার্গেট মিস করে তাহলে। দিব্যা এই পর্যন্ত বললেই অন্য মেয়েটি কাশতে শুরু করে। দিব্যা সে কাশি শুনেই ফোনটা কেটে দেয়, আর কাকলিকে বলতে থাকে, পাশে একটি মেয়ে কাশছিল, আমার কিন্তু ডাউট হচ্ছে। কাকলি বলে, কিসের ডাউট? দিব্যা বলে, কথাবার্তাগুলো না কিরকম যেন লাগলো, আমাকে বলছে বসে খাচ্ছে, কিন্তু ওরা খাওয়ার লোক নয়, ওদেরকে আমি হায়ার করেছি। হিসেবটা পাল্টে যাচ্ছে না তো?
কাকলি তখন বলে, ডাউট তো আমারও হচ্ছে, এটা আমার লাস্ট চান্স, 19 থেকে 20 হলে সব শেষ হয়ে যাবে। অন্যদিকে স্বয়ম্ভু বলতে থাকে, তুমি যা শুনলে আমিও কি তাই শুনলাম? জগদ্ধাত্রী বলে, সাধু বলে, দেবু এখানে ইনভলভ হলো কি করে? দেবুকে তো আমরা বাইরে নিয়ে এসছি। জগদ্ধাত্রী বলে, রহস্যের জাল ক্রমশ ছড়াচ্ছে। রহস্যের জালে কে পড়বে? জ্যাস সান্যাল, কৌশিকী মুখার্জি নাকি দিব্যা কাকলি? জগদ্ধাত্রীর এই কথা শুনে সাধু আর স্বয়ম্ভু দুজনেই জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। এদিকে বৈদেহী এসে বলতে থাকে, রাজনাথ তুমি এখনো তৈরি হওনি? রাজনাথ বলে, রেডি হব মানে? কিসের জন্য রেডি হব? বৈদেহী বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি দেখতে পাচ্ছ না বাড়িটা কিভাবে সাজানো হয়েছে? বাড়িতে কত বড় উৎসব হচ্ছে। তুমি কি উর্মিলা মুখার্জির সন্তানের সেলিব্রেশন ছাড়া আর কোনো পার্টিতে অ্যাটেন্ড করবে না? রাজনাথ বলে, তুমি কোনটাকে সেলিব্রেশন বলছো? যেটা হচ্ছে সেটা বেআইনি হচ্ছে। একটা মেয়ে চোখের জল ফেলে বাড়ি থেকে বিদায় নেবে আর তার জায়গায় অন্য একটা মেয়ে ঢুকবে, এটাকে তুমি সেলিব্রেশন বলছো? আর মেহেন্দির চোখের জলের দাম কে দেবে? তার কষ্টটা কে বুঝবে? বৈদেহী বলে, প্লিজ প্লিজ আমাকে আর অ্যাডভাইস দিও না তুমি, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছি। রাজনাথ বলে, তুমি এই যে বলছো না সব কিছু ম্যানেজ করে নিয়েছো, তুমি সম্পূর্ণটা বেআইনি করছো। বৈদেহী বলে, তুমি চুপ করবে? বলছি তো, মেহেন্দি সমস্তটা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে, আমি সব ম্যানেজ করে নিয়েছি। আসলে মেহেন্দির সাথে তোমার ছেলের বিয়েটা বেআইনি। 21শে নভেম্বর 2021-এ তোমার ছেলের সঙ্গে মালার বিয়ে হয়েছিল। আমাদের সকলকে গোপন করে বিয়েটা করেছিল তোমার ছেলে। রাজনাথ রেগে বলতে থাকে, বাহ, ওয়ান্ডারফুল, কি ক্যারেক্টার তোমার! প্রশ্রয় এই ছেলেটা উচ্ছন্নে গেছে। বৈদেহী বলে, 1 মিনিট, আমি এখানে ঝগড়া করতে আসিনি, আমি শুধু জানতে এসেছি বিয়ের আসরে তুমি ছেলের বাবা হিসেবে থাকবে কিনা। রাজনাথ বলে, আমি সার্কাস দেখতে চাই না। বৈদেহী বলে, তুমি কি বলতে চাইছো? আমার ছেলের বিয়েটা সার্কাস? তখন চন্দ্রনাথ চলে আসে আর বলে, ছেড়ে দাও বৌদি, মেজদা উর্মিলা মুখার্জির সন্তান ছাড়া আর কিচ্ছু বোঝে না। উৎসবের যে দুঃখ কষ্ট আনন্দ এসব আছে সে বিষয়ে মেজদার কোনো কনসার্নই নেই। চন্দ্রনাথের কথা শুনে রাজনাথ রেগে বলে, চাঁদু ঠিক করে কথা বলছি। আমি জানি বরাবর তুই বৈদেহীর পক্ষ নিয়েছিস আর ভবিষ্যতেও নিবি, কারণ তোদের মানসিকতা একের পর এক অন্যায় তুই করেছিস, বৈদেহী করেছে, উৎসব করেছে। চন্দ্রনাথ তখন বলে ওঠে, কেন তুই করিসনি? তখন কৌশিকী চলে আসে আর বলতে থাকে, এরকম ঝগড়াঝাটি যে মুখার্জি বাড়িতে হতে পারে, তাও আবার কাকাদের মধ্যে, এটা আমি এক্সপেক্ট করিনি। এরপর কৌশিকী রাজনাথের সামনে পাঞ্জাবি পায়জামা তুলে ধরে বলতে থাকে, যাই হোক কাকুমণি, এটা পরে নাও আর বিয়ের আসরে চলো। রাজনাথ অবাক হয়ে বলে, কৌশিকী, এটা তুই বলছিস? কৌশিকী বলে, হ্যাঁ কাকুমণি, আমি বলছি, তুমি একদম চিন্তা করো না, মেহেন্দির চোখের জল বৃথা যাবে না। যাই হোক কাকুমণি, তুমি এটা পরে নাও, পরে নিয়ে বিয়ের আসরে চলো। তুমি চিন্তা করো না, আজকের রাতটা তো স্মরণীয় হয়ে থাকবে মুখার্জি বাড়ির প্রত্যেকের কাছে, স্পেশালি চন্দ্রনাথ মুখার্জি আর বৈদেহী মুখার্জির কাছে। চন্দ্রনাথ বলে, তোর ইশারাটা আমি ঠিক বুঝতে পারলাম না। কৌশিকী বলে, তুমি ঠিক বুঝতে পারছো কাকাই, না বোঝার হয়তো ভান করছো। চন্দ্রনাথ বলে, কৌশিকী বলে, এটাই ফ্যাক্ট। এরপর বৈদেহী যখন বেরোতে যাবে ওই ঘর থেকে, তখন জগদ্ধাত্রী চলে আসে। জগদ্ধাত্রী বৈদেহীকে বলে, কি ব্যাপার, ছেলের মা এখনো এই ঘরে, বাইরে যাবেন না? ফোন এসছিল তো পাত্রীপক্ষ থেকে, ওনারা রওনা দিচ্ছেন, খানিকক্ষণ পরেই পৌঁছে যাবে। একটা কথা বলবেন মা? বৈদেহী বলে, কি? জগদ্ধাত্রী বলে, আপনি সত্যি সত্যি মেয়ের পরিবারকে দেখেননি? জগদ্ধাত্রীর প্রশ্ন শুনে ভয় পেয়ে যায় বৈদেহী। জগদ্ধাত্রী তখন আবার বলে, পরিবারের কোনো সদস্য সামনে আসছে না কেন বলুন তো, প্রবলেমটা কোথায়? ঘোরটা কে পাকিয়েছে জানেন আপনি সেটা? বৈদেহী বলে, আমি কিচ্ছু জানি না, আমার এখন অনেক কাজ পড়ে আছে। বৈদেহী যে বেরিয়ে যেতে থাকে, কৌশিকী বলে ওঠে, পালিয়ে যাচ্ছ নাকি তুমি? পালিয়ে যত দূরই যাও না কেন, জ্যাস সান্যালের চোখ কিন্তু ঈগলের মতো, ওর চোখ কিন্তু ঠিক তোমাকে ফলো করবে, একদম চিন্তা করো না। জগদ্ধাত্রী বৈদেহীকে বলে, আমি মেয়ের পরিবারে মেয়ের মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছি। বৈদেহী অবাক হয়ে বলে, তুমি জানলে কি করে মেয়ের মা আছে? জগদ্ধাত্রী বলে, গেস করলাম, ওই যে আমরা আগের দিন ফোনে কথা বললাম না, তখনই গেস করে প্রণামীর মতো একটা শাড়ি পাঠিয়ে দিয়েছি। অবশ্য শাড়িটা বড়দিই পছন্দ করেছে। চন্দ্রনাথ অবাক হয়ে বলে ওঠে, শাড়ি পাঠিয়েছ? জগদ্ধাত্রী চন্দ্রনাথের কাছে এসে বলে, হ্যাঁ শাড়ি তো পাঠিয়েছি, কিন্তু আপনি এত ঘামছেন কেন? চন্দ্রনাথ রেগে বলে ওঠে, ঠিক করে কথা বলো। জগদ্ধাত্রী বলে, চোরের মায়ের বড় গলা। জগদ্ধাত্রী এই কথা বলেই বেরিয়ে চলে যায়। চন্দ্রনাথ রেগে বলতে থাকে, ও কি মিন করে গেল? কৌশিকী বলে, এসব কথা এখন থাক, তোমরা বরং যাও, আমি কাকুমণিকে পোশাকটা দিই, কাকুমণি তৈরি হয়ে নিক। বৈদেহী বলে, বেশি চালাকি করো না কিন্তু তোমরা। কৌশিকী হেসে দিয়ে বলে, কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা নিশ্চয়ই শুনেছ কাকিমণি? বৈদেহী বলে, সেটাই তো বলছি, প্রবাদটা তোমরা শুনেছ তো, অতি চালাকিটা বোধহয় তোমরা করছো, তাই না? এই কথা বলেই বৈদেহীরা ঘর থেকে বেরিয়ে যায়। এখানেই শেষ হয় আজকের পর্ব।
পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।